প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.1-এর 15 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো, 15 নম্বর অঙ্কে বলেছে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল 2 কোসেক এ। এইটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কি করব, লেফট সাইড অর্থাৎ বাম পক্ষেরটা আগে উঠায় নেব। বাম পক্ষে কি আছে, সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ। এইটা সমান কিন্তু প্রমাণ করতে হবে কি, যে 2 কোসেক এ। এখন দেখো, তাহলে আমরা কাজ করে নেই। প্রথমেই আমরা এই দুইটার হরগুলোর লসাগু আমরা নিয়ে নেব। তাহলে হরের লসাগু কি, দেখো এখানে আছে 1 মাইনাস কস এ, এখানে আছে সাইন এ। তাহলে দুটোই কিন্তু আসবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এইটা হবে লসাগু। এটা আগে পরে লেখার কোনো সমস্যা নেই, সাইনে পরেও লেখা যায়, আবার 1 মাইনাস কস এও পরে লেখা যায়, যে কোনোভাবে লিখলেই হবে। তাহলে হরের আমরা লসাগু পেয়ে গেলাম। এখানে হর আছে 1 মাইনাস কস এ, এখানে আছে সাইনে, লসাগু দুটোই আসবে। এখন দেখো, আমরা কি করব, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দিয়ে দেব। ভাগ দিয়ে যে ভাগফল হয় সেই ভাগফলটা উপরে যে গুণ হবে। দেখো, তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ দিই, 1 মাইনাস সাইনে এবং 1 মাইনাস সাইনে আউট হয়ে গেল। তাহলে থাকে কি, সাইন। এই সাইন যাই সাইনের সাথে গুণ হবে, অর্থাৎ সাইন স্কোয়ার এ। এই সাইন গিয়ে সাইনের সাথে গুণ হয়ে কী হলো, সাইন স্কোয়ার এ প্লাস। এখন দেখো, এই সাইন এ এবং এই সাইন এটা কী হয়ে যাবে, আউট হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কস এ যা এই 1 মাইনাস কসের সাথে গুণ হবে, অর্থাৎ 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। দুইটা আলাদা করে রেখে দিলাম। দেখো, এখানে আমাদের আছে কি, সাইন স্কোয়ার এ প্লাস। এখন আমরা কি করব, এই অনটাকে এই দুটোর সাথেই আমরা গুণ দিয়ে দেব। দেখো, তাহলে 1 যদি দুটোর সাথে গুণ করি, 1 হককে 1, তারপর প্লাস মাইনাসে মাইনাস, কোসেক হককে কোসেক, কস হককে কস, অর্থাৎ 1 এই দুটোর সাথেই গুণ করে 1 হককে 1 মাইনাস কস হককে কস। এরপরে আবার এই মাইনাস কস আবার দুটির সাথে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কস হককে কস, আর মাইনাস মাইনাসে প্লাস কোস কস গুণ করলে কি হবে, কস স্কোয়ার এ হয়। দেখো, আর নিচে কি আছে, সাইন এ, এখানে যা আছে তাই হবে, নিচে যা আছে তাই হবে, অর্থাৎ সাইন এ ইন্টু 1 মাইনাস কসেই হবে। এখন দেখো, উপরে আমরা একটু কাজ করতে পারি। এই সাইন স্কোয়ারে আর এই কস স্কোয়ারে এক জায়গায় লিখব, অর্থাৎ সাইন স্কোয়ারে, আর এখানে প্লাস আছে কস স্কোয়ার, প্লাস কস স্কোয়ারটা আমরা লিখে নিলাম। এরপরে আছে প্লাস 1 আর মাইনাস আছে, প্লাস 1 আর মাইনাস, এই একটা কস আর এই একটা কস, কটা হয়, তাহলে দুইটা কসে, দুইটা কসে। আর নিচে যা আছে আমরা তাই লিখতে পারি, 1 মাইনাস কসে। এখন দেখো, এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এইটুক সমান লেখা যায় 1। আমরা তাহলে এইটুক সমান কি লিখতে পারি, 1 লিখতে পারি, প্লাস 1। এইটুক সমান আমরা কি লিখলাম, 1, আর এই যে প্লাস 1 এটাও কিন্তু থাকবে, আর মাইনাস 2 কসে, মাইনাস 2 কসে। নিচে কি আছে, সাইন এ ইন্টু 1 মাইনাস কসে। এখন দেখো, এই 1 আর 1 2 মাইনাস এখানে 2 কস এ। এখানে কিন্তু এই 1 আর 1 আমরা যোগ করে দিলাম, 2 হয়ে গেল, আর মাইনাস 2 কস এ। আর নিচে যা আছে তাই আমরা লিখতে পারি, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। নিচে কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা এখানে চলে আসলাম,
দেখো উপরে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই, কারণ এখানেও 2 আছে এখানেও আছে, 2 যদি কমন না যায় এখানে কোনো কিছুই থাকে না, কোনো কিছু না থাকলে 1 থাকে। যেহেতু 2 আমরা কমন নিছি তাহলে কিছুই থাকে না এখানে, তাহলে 1 থাকবে। তারপরে মাইনাস এখানে 2 চলে গেলে 2 কমন গেল, শুধু cos a থাকে। এই যে এখানে 2 cos a, তাহলে 2টা আমরা কমন নিলাম, cos a টা থেকে গেল, আর নিচে যা আছে তাই, অর্থাৎ sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন দেখো এই যে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কেটে গেল। এখন এইটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই সাইন এ, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ 2 কিন্তু উপরে আমরা 1টাই আলাদা করে দিলাম, 2 ইন্টু 1 বাই সাইন এ, যেহেতু সাইন এটা নিচের 2টা উপরের, তাহলে 2 যদি গুণ করি তাহলে কিন্তু এভাবেই ফিরে আসবে। এখন দেখো তাহলে 2 আর 1 বাই সাইন সমান লেখা যায় হলো কোসেক এ। এইটি কিন্তু আমাদের প্রমাণ চেয়েছে রাইট সাইডে 2 কোসেক এ। সুতরাং আমরা লিখতে পারি এলএস ইকুয়াল আরএস প্রুভড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 15 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।